নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়নকৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, কয় আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সেজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমারে সেজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সেজদা না, থু তো তোর কপালে, থু তোর কপাল, লানত তোর কপাল, লানত তোর কপালে। সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিল দ্বীন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত হইলে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার, একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? আল্লাহ। এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতেইব এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তা আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে। কেন ভালো হয়ে যাব? আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা, রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলসুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে, হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো। আমাকে 10 জনের লেগে কইবেন নি, কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয়, হেবাটার দাওয়াত বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন। মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে, এবার এত দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলোর একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের ওলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না, কেউ পারবে না। কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন, ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে
সর্বদাই তৎপর থাকে যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এই জন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে উলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারে তাকে দিতে হবে। তাদের বক্তব্য নেই। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য, বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে, সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এই জন্য উলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান, ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার।
এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখেন। নারীর মর্যাদা, নারীর অধিকার, উলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। তো এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথা, এটা সেইটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যেই ফয়সালা দিছেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে, এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটাতে স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছতাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ আল্লাহই বেইজ্জতি করবে, আসমানওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ,
এভাবেই চলছে, এভাবেই চলছে। ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। ওলামায়ে কেরাম বলছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝে দিলেই তো। এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা তো এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কোরবানি কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না? এই দেশের মানুষ কোরবানির টিহা দিলে গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে মা হাযিহিল আদাহি, হে আল্লাহ রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি।